যেখানে সিজন 1-2 ওই জায়গায় পৌঁছে দিয়েছে। 2 নম্বর যেটা, সেটা হলো ক্যারেক্টার। সিজন 1-2 এর ম্যাক্সিমাম ক্যারেক্টার এখানে নেই, সেটার কারণ আছে, কিন্তু যেহেতু নতুন ক্যারেক্টার বিল্ড আপ দিয়েছে হঠাৎ করেই এবং তাদের কোনো ইমোশনাল বন্ডিং তৈরি না করেই মেরে ফেলা হচ্ছে, তাদের মৃত্যুগুলো অতটা এফেক্ট করেনি। আমাকে তো এফেক্ট করেইনি, তোমরা বলতে পারবে তোমাদের এফেক্ট করেছে কিনা, কারণ সিজন 1-2 তে যেভাবে মৃত্যুগুলো এফেক্ট ফেলছিল, কারণ সিজন 1 তো বিল্ড আপই করেছিল প্রত্যেকটা ক্যারেক্টারকে আস্তে 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 আস্তে, এবং তাদের যখন মৃত্যুগুলো হচ্ছিল সেটা সত্যি কষ্ট দিচ্ছিল। কিন্তু এখানে মরে গেছে মানে এরকম ব্যাপার জানতাম, মানে এরকমও হয়েছে যে এ তো জানা কথা এবারে মারা যাবে, এরকমও আসছে। তো সেই দিক থেকে এটা একদম জমেনি। যেটা আমাদের কাছে কোশ্চেন ছিল যে এই বর্ডারল্যান্ড জায়গাটা এর মেকার কি, এ কিভাবে তৈরি হয়েছে, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি কি ড্রিমি সিকোয়েন্স নাকি বাস্তবে অস্তিত্ব আছে, সেটাই পুরোপুরি ক্লিয়ার করেনি এখানে। এবং এখানে 3 নম্বর যেটা আমার লেগেছে, অনেকটা ওই স্কুইড গেমের শেষের এন্ডিং ধাঁচেরই লেগেছে, মানে সেই একই ধরনের সিকোয়েন্স, যে প্লেয়ার বেবি যে আনবর্ন, এখানে বর্ন হয়েছিল, এখানে আনবর্ন বেবি যে একটা ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছে এবং সে প্লেয়ার হয়ে দাঁড়াচ্ছে, সেই একই ধরনের সিকোয়েন্স লাস্টে এসে গিয়ে এন্ডিংয়ে তাকে বাঁচানোর লড়াই, কিভাবে সেই মাদার এবং বেবি কিভাবে তাকে বাঁচাবে, মানে এই একই ধরনের যেন প্লটটা যেন একই হয়ে গেছে। মাঙ্গাতে এই ধরনের প্লটটা এন্ডে ছিল না, যেটা এখানে দেখানো হয়েছে। আর যেটা ওই একই, যেরকম ওই ফ্র্যাঞ্চাইজিটাকে বাড়ানোর জন্য আমেরিকান দেখানো হলো যে স্কুইড গেম আমেরিকায় এসে পৌঁছে গেছে, ঠিক সেম ভাবে এখানে এন্ডিংয়ে দেখানো হলো যে এই বর্ডারল্যান্ডের ব্যাপারটা অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, এবং লাস্টে তো দেখে যা মনে হলো এটা ওই আমেরিকায় গিয়েই শেষ হচ্ছে, এবং সেখানে একটা ছোট্ট করে অ্যালিস নাম দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ এখান থেকে আবার নতুন কোনো স্পিন অফ সিরিজ আসতে পারে, কারণ অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এখানে এন্ড হয়ে গেছে, যেটা এর পার্ট। যেটা শুরু করেছিল সিজন 1-2 যে পেসিং দিয়ে, সেই পেসিংটা এখানে পুরোপুরি ফুস হয়ে গেছে, সেই শক ভ্যালুটাই দিতে পারেনি, কারণ প্রতিটা গেম ওভারলি স্ট্রেচড, প্রতিটা সিকোয়েন্স ওভারলি স্ট্রেচড, আর যাকে জোকার হিসেবে দেখানো হয়েছে সে যেন সত্যিই জোকার। এই সিজনটা সত্যি অ্যাভারেজ হয়েছে। তো আমি অনেক এক্সপেকটেশন নিয়ে দেখেছিলাম, কিন্তু সেই এক্সপেকটেশনে এটা ম্যাচ আপ করতে পারিনি, এবং এইটা আমাকে ভয় দাঁড়াচ্ছে যে স্ট্রেঞ্জার থিংস 5 এর ফাইনাল সিজন যেন ধীরিয়ে না দেয়। নেটফ্লিক্স যেভাবে এইসব প্রোডাকশন হাউসে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করছে, সেইখান থেকে দাঁড়িয়ে তারা অরিজিনাল মেকিংটাকে ঘেঁটে ফেলছে। তো তোমরাও যারা অ্যালিস ইন বর্ডারল্যান্ড দেখেছো সিজন 1-2 এবং 3 দেখোনি, তারা অবশ্যই চেক আউট করো, কারণ সিজন 3টা তো এন্ড করছে। আর যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমার সাথে তোমরা সহমত হলে সেটাও জানাও, না সহমত হলে সেটাও জানাও। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে, ততক্ষণের জন্য বাই।